আরে কাকা, তোর নারকেল বেগমকে খুঁজতে গিয়ে তো পায়ে সুতো ছিঁড়ে যাবে রে। কিচ্ছু করার নাই রে ভাইপো, নারকেল বেগমকে ছাড়া যে আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপো। সে তো তোর জ্বালা বুঝতে পারছি রে কাকু। এখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে? সেটাই তো লেওড়া খুঁজছি, দেখতেই তো পেয়েছি সব তো। ওই একজন একটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করতো কাকু। এ কাকে দিবি তোর বোন, কাকে দিবি তোর বোন? উরে কে মাইলো চিঠি রে, কে লিলো চিঠি? একেবারে রাস্তা ধারে কে দিল আঙ্গুটি? কাকা এই আবার কি গান গাইছে রে কাকা? সেটাই তো আমার মাথায় ঢুকছে না, এখন কি সব আজ গইবে গান হচ্ছে কি জানি। ও মা গো, চিঠি দিন চিঠি দিন। কে কাকা মুখ পানে তাকাইছে কে কাকা? একাম বাপ শোনা মধ্যে আমার দিলীপের বাড়ি ছিল বাপ শোনা। কোন দিলীপ? দুটো দিলীপ আছে, একটা দিলীপ চোর আর একটা বউ পালানো দিলীপ। কোন দিলীপের কথা জিজ্ঞেস করছো কাকু? আরে ভাইপো কোন দিলীপের কথা জিজ্ঞেস করবো রে? বলছি দুটো দিলীপ আছে রে, একটা বউ পালানো দিলীপ আর একটা চোর দিলীপ বলছি রে। ও দুজনেরই জিজ্ঞেস করো বাড়ি কোন জায়গায় আছে। এ কাকে দিবি তোর বোন? চুপ বাপ শোনা, আমার এখন গান বন্ধ কর বাপ, চুপ চুপ। বলো কাকু বলো, আমার হাতে সময় খুব কম, আমি খিচুড়ি আনতে যাবো স্কুলে। বলছি দুটো দিলীপের বাড়িটাই কোন জায়গায় বাপ, একটু ঠিকানাটা দিয়ে দেখে নি। ওই দেখো ওই রাস্তায় চাল, ওইটা হচ্ছে বউ পালানো দিলীপের বাড়ি। আর ওর বাড়ির পেছনেই আছে চোর দিলীপ। তাই নাকি ভাইপো? হ্যাঁ কাকা, ওই বাড়িটাই চল যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইপো, ঠিক আছে। বলছিলাম কাকা, একটা বিড়ি দাও না কাকা। দূর কেলা আছে, দামি বিড়ি খাই নেবে। চলো বে, বাড়ি দেখানে ভুল হলো রে। লির কাছে দেখা কাকু আমার। এলা শিল্পা, ও ঠিকই করেছে। উরো স্বামী নাইকো, উরো মাগ নাইকো। দুই মাগ ভাতারে বিধবা বিধবা ছিল, বিয়েটা করে নিয়েছে, আমার মন বুঝে ভালোই হয়েছে। কি বলিস তুই? হ্যাঁ বোন, ঠিকই করেছে। ও রোজ রোজ ঝামেলা থেকে একদিনে ঝামেলা চুকিয়ে দেওয়া ভালো, জিনিস তো। তাহা হে খগেন বাবু, তাহলে মিষ্টি ফিষ্টি কবে খাওয়াবে মনে করছো? তোমরা তো আমার পড়োশি গো, তোমাদেরকে মিষ্টি না খাইলে হবে? আমার ছেলে শপিং করতে গেছে, ফুটো ফুটো বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে মিষ্টি এনে আমি খাওয়াবো। হ্যাঁ গো খগেন বাবু, এই যোগাযোগ কি করে করলে গো তুমি? আরে রং নম্বরে এখন পটিয়েছে যত সম্ভব। কি বললে মারা? রং নম্বর লয়, এটা সেই নম্বর মারা। এটা আমার ফটকে ছেলের শাশুড়ি গো। ই মা, তওবা তওবা, গালে গালে গলায় ধরি। বিয়ান হয়েছে জি গো তোমার তাহলে? বিয়ান হয়েছে তো কি হয়েছে লাউড়া, বিয়ানকে কি বিয়ে করা যায় না নাকি? না না, ও ঠিকই করেছো, তুমি ঠিকই করেছো ভাই, তুমি বিয়ে করেছো ঠিকই করেছো। বলো ঠিকই করেছিল। এখন রাতের অন্ধকারে কার করে সায়ার বুন কাটতে যাবে, দেখলে ধরা পড়ে মার খাবে। তার মানে বিয়ানের সাথে বিয়ে করেছে ঠিকই করেছে, আমার মন বলছে। এই দেখো শারমিন ভাবি ঠিক কথাই বলেছে। তাহলে শোনো খগেন বাবু, কালকের মধ্যে আমাদের মিষ্টি খাওয়া চাই চাই। পেয়ে যাবি রে বড়, আমি কি টাকাতে কমতে আছে লিখতে? এখন ডিয়ার লটারির 1 কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে, কোনো চাপ নাই, পেয়ে যাবি। যা কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যাতে বাড়িতে। ঠিক বলছিস তো খগেন, কালকে দিয়ে আসবি তো? অবশ্যই দিয়ে আসবো, আগে ফুল সহ্যটা করে নি তারপরে দিয়ে আসবো। যা তোর এখন যা, আমাকে এখন জ্বালাস না। হ্যাঁ গো, এখন চলো এখান থেকে। এখন নতুন বিয়ে করেছে, এখন চেক করবে, এই করবে, কত কি করবে। এখন চলো, পরে আবার আসবো। ঠিক ধরেছে ছোট ভাবি, ঠিক ধরেছে। তাহলে এখন আমরা আসছি ভাই, যেন মনে করে যেন মিষ্টি দিয়ে এসো। দেবো। হাগো গিন্নি, তাহলে তো মিষ্টি খাওয়াইতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিবে তা কি আছে। ওই 1000 টাকার মিষ্টি আনবে, দিয়ে খাইয়ে দিবে। পাড়ার লোককে 2-4টি করে দিলেই তো হয়ে যাবে তোমার। হে কি বলেছো তুমি? চলো ঘরে চলো। এসো। বলছি দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি? দিলীপ বাবু কে? এই আমি উৎপল, চুয়াডাঙ্গা থেকে এসেছি। দাঁড়াও আসছি। কি ব্যাপার, তোমরা কারা? দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। না কি মনে করবো, কি জানতে চাও বলো। বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেউ সমস্ত সম্পর্ক মুছে গিয়েছে। কি বলছেন দিলীপ বাবু? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? এই দেখুন না দিলীপ বাবু, তোমার শাশুড়িকে আমি গত 7-8 বছর থেকে ভালোবাসি। যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি। আর জামাই বাড়ি যাবার নাম করে আগে 1 সপ্তাহ হলো চলে এসেছে, কোনো খোঁজ খবর কিছু নেই। আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে। যাদের বংশ শুধু চরিত্রহীন, যারা নোংরা, যারা নর্দমার পানি, তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না। কি এইসব বলছেন দিলীপ বাবু? তাহলে তোমার বউ কই দিলীপ বাবু? সে 2 বছর হলো ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে। আপনি সত্যি বলছেন দিলীপ বাবু? তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে? তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি? আমার বাড়িতে কিসের জন্য আসবে? তার মেয়ে আছে আমার বাড়িতে, তাই সে আমার বাড়িতে আসবে। তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো। তাহলে কাদের সাথে সম্পর্ক আছে, কাদের বাড়ি গেল? তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো। ওইসব আমি জানি না। এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন, আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে প্লিজ। শুনো মশাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো, ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে, ওর মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন, ঠিক আছে? আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম, তারই সাথে বেরিয়ে চলে গেছে গত 2 বছর হলো। আমার সাথে কোনো সম্পর্ক নেই কো, ঠিক আছে? তুমি ওদের বাড়িতে যাও, খোঁজ করো গা, ওখানে হয়তো পেতে পারো তাদেরকে। ঠিক আছে দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ চোরে ভাইপো, ওই পাশের পাড়াতে বলছি ফুটোর বাড়ি নাকি বলছে, ওই চো। লেওড়া, ফুটো নাম আবার মানুষের হয়? এখন হয়ে গেছি বাপ, না হইলেও মানুষের জোর করে দিচ্ছি। চো বাপ, চো। চলো বাড়া তাহলে। কি
কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া, এটা বুড়ো মানুষ তাকেও সারেনি, সে হারামি মহিলা। মার মেয়ে দুটোই সমান, পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয়। ছি, কার নাম মুখে নিলাম, নাম লিতেও আমার এক এক সময় ঘৃণা করে। ছি 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 ছি।